আজকে আমার খুব ভালো লাগছে, আমি এই পজিশনে আসছি। আমার আব্বু একজন জেলে, দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ হয়েছি। আজকে 120 টাকার বিনিময়ে চাকরি পাইছি। আমার খুব ভালো হলো। আমরা দুইটা বোন, আমার আব্বুর অনেক আক্ষেপ ছিল যে আমাদের ছেলে নাই, তো আজকে আমি ছেলে হয়ে দেখাতে পেরেছি আমার আব্বুকে। আমি খুব গর্বিত। আমার বাবা একজন কৃষক, আজকে 120 টাকার বিনিময়ে আমি চাকরি পেয়েছি। স্যারদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যে 27 তারিখে যে লিখিত পরীক্ষা দিয়েছি, সারা রাত বাবার সাথে পড়ালেখা করতে পারি, ধান মেরেছি গলিতে। ধান মারার পর পরীক্ষা দিয়েছি, দেখছি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। আমি এত দূর আশা করতে পারি না। তারপরে আমি যে ভাইবা পরীক্ষা দিয়েছি, ভাইভাতে দিয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমি যে 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছি, আমি আমার গ্রামকে, আমার এলাকাকে আমি গর্বিত করতে পারবো যে আমি 120 টাকার বিনিময়ে চাকরি পেয়েছি। এই চাকরিতে কোনো দুর্নীতি হয় নাই। খুব ছোটোবেলায় আমার বাবা মারা যান। আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেন। তিনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমি বড় হওয়ার পরে বাজারে একটা জায়গাতে কাজ করি আমার সংসার চালাই। তো স্যার আমাকে জিজ্ঞাসা করলো, স্যারকে আমি সব কিছু বলছি। স্যার আমার সব কিছু শুনছে। আমি 120 টাকার বিনিময়ে আমি আমার চাকরিটি পেয়েছি। স্যারকে অনেক ধন্যবাদ, আর বোর্ডের সকল সদস্যকে অনেক ধন্যবাদ। আমি আনন্দ প্রকাশ করবো কীভাবে বুঝতে পারছি না। আমি খুব আনন্দিত। আমি আজ অত্যন্ত গর্বিত, কারণ যে মাত্র 120 টাকার বিনিময়ে আমি এখানে আজকে উত্তীর্ণ হয়েছি। আমি আমার আগামী দিনের যে আমার লক্ষ্য, এখান থেকে মনে হয় আল্লাহ তাআলা আমাকে পূরণ করতে সক্ষমতা দান করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, আমার বাবাকে অনেক কষ্ট মেরে মানুষ করেছি। তিনি অত্যন্ত আমার ভাষাতে প্রকাশ করার মতো কোনো অবস্থা নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার দেশ এবং আমার গ্রাম এবং জাতির সকল ভালো কাজে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আপনাদের কারো কোনো কমপ্লেইন থাকে যে কোনো প্রার্থীর সাথে কোনো ব্যক্তি গোষ্ঠী বর্গ যোগাযোগ করে রেখেছে বা যোগাযোগ করেছে এবং চাকরি পাইয়ে দিবে বলবে, আপনাদের কাছ থেকে কোনো প্রতিজ্ঞা নিয়ে রেখেছে যে চাকরি পেলে আপনাদেরকে কিছু দেওয়া লাগবে, এটি সম্পূর্ণ ভুল। কাউকে বিশ্বাস করবেন না, কারো কথায় বিশ্বাস করবেন না, কারো কথায় কান দিবেন না। এটা সম্পূর্ণ ফ্রি ফ্রি ফ্রি। আপনাদের চাকরি একেবারে ফ্রি। শুধুমাত্র সরকারি গভর্নমেন্টে যে 120 টাকা ফি দিয়েছিলেন ওইটা ব্যতীত আপনাদের কাউকে কোনো অর্থ পয়সা কিছুই দেওয়া লাগবে না। আপনাদের চাকরি পুরাটাই আপনাদের নিজস্ব যোগ্যতা, নিজস্ব মেধা, আপনাদের সমস্ত পরিশ্রমের ফলে আপনারা পাচ্ছেন এবং পাবেন ইনশাল্লাহ। ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আমরা জানি না। যা পেয়েছেন তাই দিবেন, ফ্রি পেয়েছেন ফ্রি সেবা দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমার এই শুধুমাত্র প্রত্যাশা, আর আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ট্রেনিং শেষ করে পুলিশের যোগ্য পুলিশ অফিসার হিসেবে কর্মে নিযুক্ত হবেন। বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে, বাংলাদেশকে নূতন দেশ গঠনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন এবং এদের সাহায্যে এগিয়ে আসবেন।